এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে দুপুর 12টা 40। আজকে হচ্ছে 10th মে, শুক্রবার। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি আছি। তো আমার মাম্মাম এই যে দেখো রেডি হয়ে গেছে, আর আমিও পুরো রেডি হয়ে গেছি। তো এখন একটা পাশের বাড়িরই একটা জেঠিমা মারা গেছেন, তো ওনার আজকে খাওয়া দাওয়া মৎস্যমুখী, তো সেই যাচ্ছি। তো দাঁড়াও, কেমন সেজেছি তোমাদের লুকটা একবার দেখিয়ে দিই। নিচগুলো দেখা, হ্যাঁ এরকম করে দেখাও। এই যে যেমন পেরেছি শাড়ি পরেছি, কি আর করব। তো এই লুক, চলো যাই। তুলে যাও তুলে যাও, এই দেখো। আর এই যে এটার মধ্যে ফুল আর মিষ্টি নিয়ে নিয়েছি। তো চলো, এই যে আমরা খাওয়া দাওয়া সেরে বাড়ি যাচ্ছি। প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। আউট মামা। এখন 2টো বাজে। আমরাই প্রথম ব্যাচ বসেছিলাম, তো মা মেয়ে সবাই আর কয়েকজন বসেছিল। খেয়ে দিয়ে চলে আসলাম। এত রাস্তা দিয়ে টোটো আসছে, সেটা আর বলার কথা নয়। সব টোটো। এই যে মাম্মা, মামা সোনা টুকি। চলো বাড়ি যাই, গিয়ে ড্রেসপত্র খুলে একটু রেস্ট নিতে হবে। আবার বিকেলবেলা ঘুম থেকে উঠে সাজুগুজু করতে হবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে সন্ধে 6টা 30। তো এখন আবার তোমাদের সামনে চলে এলাম। মাম্মা ওদিকে টিভি দেখছে আর একটু কেক খাচ্ছে, ওর খিদে পেয়ে গেছে। সরি। তো আমার সন্ধে দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এবারে একটু ফ্রেশ হয়ে নেবো, মামামকেও ফ্রেশ করিয়ে দেবো, তারপরে আবার আস্তে আস্তে করে রেডি হয়ে নেব, আবার তো যেতে হবে এবারে। তো চলো, তোমাদের সাথে তো শেয়ার করবোই, দেখি কতটা পারি। চলো ভিডিওটা দেখতে থাকো। এখন ঘড়িতে বাজে 8টা 5। ফুল দমে রেডি হয়ে গেছি, প্রচুর ছবি করেছি, 3-4টে রিলস বানালাম একা একা যা পারলাম। তো চলো এবারে যেতে হবে, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে অনুষ্ঠান বাড়িতে। তো আমার মাম্মামও রেডি হয়ে গেছে, ওকে শুধু হেয়ার ব্যান্ডটা পরিয়ে দেবো আর লিপস্টিকটা একটু লাগিয়ে দেবো, তাহলেই কমপ্লিট। আর আমার ব্যাগ গোছানো আছে। তো চলো। তো দেখতেই পেলে সাজুগুজু করে একেবারে চলে এসেছি পুরো অনুষ্ঠান বাড়িতে। আর মাম্মাম তো মানে কি বলবো, ও এত এক্সাইটেড যে ওকে যত বলছি দাঁড়া আমি যাই, ও সে নিজে নিজেই দৌড়াচ্ছে। তো যাই হোক চলো, এই দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে, খুব সুন্দর করেছে। আর সরো দেখি, সরো ওই দেখি বুনুটাকে দেখি, সরো ভাইয়ের মতো পা। ও তো দেখি আমার মাম্মামকে, দেখি এদিকে তাকাও। মাম্মামকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তারপরে এই যে ভিতরে যাচ্ছে, এখানে একটা গণপতি ছিল, তো এখানেও মাম্মামের কতগুলো ছবি তুলেছি। আর চারিদিকটা দাঁড়াও তোমাদের দেখাচ্ছে, এই দেখো এত সুন্দর ফটোশ্যুট করেছিল, কি দারুণ দেখতে লাগছিল। সব মনে হচ্ছিল যেন ওর টিভিতে ওই যে স্ক্রিনে যেটা আসছে ওটা দেখেই যায়। আর ওই যে ওর মা, ওটা ওর বাবা, আর ওইটা ওর ঠাম্মি, আর এইটা হচ্ছে একটা আঙ্কেল ওর। তো এই আর ওই যে স্ক্রিনটা দেখো কি সুন্দর লাগছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। শাড়িটা প্রথমবার আজকে পরলাম, আর শাড়ির সাথে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমাকে কেমন লাগছিল, মানে সব কিছু ঠিকঠাক ছিল তো এটাই জানিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে এই স্ক্রিনটা দেখতে আমার এত ভালো লাগছিল, মামামের কথা খুব মনে পড়ছিল। আমার মেয়েটা হয়নি, করোনার সময় ছিল, এত ভালো লাগছিল। দেখো বেবিটা কি কিউট, খুব সুন্দর লাগছিল। এই ফটোশ্যুটটা আমার খুব ভালো লাগে। তো তারপরেই মাম্মাম এই দেখো জুস খেতে শুরু করে দিয়েছে, ও তো যেখানেই যাবে
সেখানে যদি জুস থাকে তাহলেই হয়ে গেল। তো 3-4 গ্লাস ও জুস খেয়েছিল। আর তারপরে ভাত খেতে বসে ব্যাস নমো কিছুই খাই না। আর স্ন্যাক্সে ছিল তোমার এই যে এটা ছিল চিকেন পকোড়া ছিল, কফি ছিল, আর খাবার শেষে তো অবশ্যই পান ছিল। তো সেটা আনতে আমরা খেতে ভুলেই গেছিলাম। তো মাম্মাম আবার এখানটায় এনারা ছবি তুলছিলেন আর ওর মুখের মাঝেই ও চলে গেছে। ছবি কতগুলো তুললো। তারপরে মেন কোর্সে ছিল এই দেখো কুলচা ছিল, তার সাথে ফিশ ফ্রাই, তারপরে পনির, শাহি পনির ছিল, চিপস ছিল, ডাল ছিল, এঁচোড় চিংড়ি, ইলিশ ভাপা, আর হচ্ছে খাসির মাংস ছিল, চাটনি, রসগোল্লা, গাজর বরফি, ফ্রাইড রাইস, আইসক্রিম, অনেক কিছুই ছিল। তো সব কিছু তো খাইনি, ওই কিছু কিছু জিনিস নিয়েছি আর ওই নামমাত্রই খেয়েছি, কেন কি দুপুরবেলাতে একটা অনুষ্ঠান ছিল সেটা খাবার খেয়েছি। আর ইলিশ ভাপাটা খুব সুন্দর হয়েছিল খেতে। তো এই ইলিশ ভাপাটা খেয়েছি। আর দুপুরে না কি খেয়েছি না খেয়েছি ওটা আর শেয়ার করতে পারিনি, ওখানেও ইলিশ মাছ ছিল। এটাকে আমি কোথায় রাখবো? থালার মাঝখানে। এখন ঘড়িতে বাজে রাত্রি 10:40। তো চলে এসছি 10:15 নাগাদ বাড়ি আসলাম। এখন ঘড়িতে কটা বাজে জানো? 11টা, রাত্রি 11:10, 11:10 বাজে। তো 11:10 বাজে, মানে 9 বাজে। তো সাজতে তো সবার ভালো লাগে, কিন্তু সাজটা তুলতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। সেই থেকে আমি বসে আছি, 10:15 বাড়ি এসেছি, তারপর একটু যা গোছগাছ করলাম, তারপর এখানে বসে বসে মোবাইল দেখেই যাচ্ছি। কখন ভাবছি যে এই যা একটু হালকা ফালকা মেকআপ করেছি নিজে, সেইটা কি করে তুলবো এবারে সেটাই ভাবছি আমি। মানে তুলতে আর ইচ্ছে করছে না, মনে হচ্ছে এই করে ঘুমিয়ে যায়, কিন্তু তুলতে তো হবেই, নাহলে স্কিনের অবস্থা তো 12টা বেজে যাবে। সমস্ত কিছু দেখো খুলে ফেলেছি সব কিছু। তো এবারে মেকআপটাকে তুলতে হবে। চলো মুখটা ফ্রেশ করে নিই, 11:10 হয়ে গেছে, তারপরে ঘুমাতে হবে। এই যে মাম্মামের ওয়াইপস দিয়ে মুখটা একটু ক্লিন করার চেষ্টা করি, তারপরে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। রাত্রি আস্তে আস্তে আমাদের 10:15 হয়ে গেছিলো। তারপরে তো অনেকক্ষণ বসে বসে মোবাইল দেখলাম। তারপরে এই যে মেকআপ তুলতে ব্যস্ত, মাম্মা ওদিকে হচ্ছে টিভি দেখেই যাচ্ছে। ওকে যতবার বলছে আয় ঘুমা, বলছে আর একটু দেখি। তো ঠিক আছে, আমি আমার কাজকর্ম সেরে নিই, তারপরে টিভি বন্ধ করে দেবো, তারপরে আমি ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতো এটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল ফিরে আসছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর যারা আমার ভিডিও দেখো তারা প্লিজ একটা করে লাইক করে দিও। আর যারা হয়ে গেছে, এবার মুখটা ফেস ওয়াশ দেবো, দিয়ে ক্লিন করে নেবো, তাহলেই কমপ্লিট। তো পুরো ফ্রেশ হয়ে গেছি আমি মাম্মাম দুজনেই। তারপরে দেখতেই পাচ্ছ মশারি টাঙানো কমপ্লিট। এখন ঘড়িতে বাজে 11:25। তো এবারে শুয়ে পড়বো। তো আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই, গুড নাইট।